আপনি প্রশাসন সেটা আপনাকে আমরা কয়েকটি পরামর্শ দিচ্ছি। ওয়াজ বন্ধ করার সেই খেয়াল করা মানে হচ্ছে আগুন নিয়ে খেলা করা। ওয়াজ বন্ধ করা হবে না, বরং ওয়াজকে কিভাবে সুন্দরভাবে মার্জিতভাবে এগিয়ে নিয়ে যায়। বাংলাদেশের মানুষকে কোরআন সুন্নাহর কথা এটা স্বাধীনতার পর থেকে চলবে। কোন ষড়যন্ত্র তারা করে যে মাহফিল বন্ধ করে দেওয়ার জন্য, এই স্বপ্ন তাদের কোনোদিন পূরণ হবে না। ঠিক কিনা বলুন? কি পরামর্শ আমাদের কয়েকটা পরামর্শ হচ্ছে, এই মাহফিলে ওয়াজ করার সময় আমার 1 নম্বর পরামর্শ, এইখানে আমাদের সামনে হাজির হয়েছে আলহেরা সিডি সেন্টার। হয়তো আপনারা জানেন না, এরকম ছোট মাহফিলে বা এরকম মাহফিলে এই আলহেরাকে পাওয়া যায় না। এটা আমি ঠিক করে দিয়েছি। 2 লক্ষের উপরে সাবস্ক্রাইব। সারা বিশ্বে কোন একটা আলোচনা দিলেই এটা 2 লক্ষের শ্রোতার চোখের সামনে এই আলোচনা সামনে হাজির হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলে। এখানে কয়জন মানুষ আছেন আপনারা? এবং এই চ্যানেলের মাধ্যমে এই আলোচনা, এই পরামর্শ গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের চোখের সামনে চলে যাবে। আলহামদুলিল্লাহ বলে। সেটার জন্য আমি বর্তমান প্রেক্ষাপটের যুগের উপর চাহিদার উপর খেয়াল করে আমি এই প্রশাসনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করে আমি তাদেরকে 14 থেকে 15টি পরামর্শ দেব। 1 নম্বর ওয়াজের ব্যাপারে। 1 নম্বর হচ্ছে, আলোচনা করার সময় যারা আলোচনা করবেন তাদেরকে নির্দিষ্ট একটা ডিগ্রি লাগবে। কত ক্লাস, কত লেখাপড়া করলে ফাজিল, দাওরা, কামিল এরকম একটা ডিগ্রি লাগবে। আন পড়ার ডিগ্রি নাই, কিচ্ছু নাই। ছোট ছেলে 27 ইঞ্চি 28 ইঞ্চি কত ধরনের যে কোনো কেউ ওয়াজের ময়দানে কোরআন হাদিস নিয়ে তামাশা করা চলবে না। ঠিক কিনা বলেন? তা দরকার আছে না নাই? কোনো ডিগ্রি নাই, কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, চেয়ারে বসে হাসি তামাশা করে, কৌতুক করে, কমেডি করে মানুষের ঘরে যাওয়ার মধ্যে এই ওয়াজের মধ্যে মানুষের কোনো হেদায়েত নাই। ঠিক কিনা বলেন? আমার 2 নম্বর পরামর্শ হচ্ছে, কোরআনের সুন্নাহর এই দামি চেয়ারে বসে অনেকেই মন গড়া বক্তব্য দেয়। বক্তব্য দিতে হবে, আপনি আইন পাস করেন, বক্তব্য দিতে হবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। ঠিক কিনা বলেন? এটা আপনি পাস করেন সংসদে, এবং কোরআন সুন্নাহ অনুযায়ী সমস্ত বক্তাকে আলোচনার স্বাধীনতা দিতে হবে। 3 নম্বর পরামর্শ, এই ওয়াজের ময়দানে যারা দর করে, ডিমান্ড করে এত লাখ টাকা, এত হাজার টাকা দিতে হবে, এদেরকে শাস্তির আওতায় আনতে হবে। ঠিক কিনা বলেন? এরকম ডিমান্ড করে, দর করে যারা মাহফিল করছে, এরকম এই ওয়াজে হেদায়েত হচ্ছে না, এটাকে আপনি একটা আইনের আওতায় আনবেন। এটা আমার 3 নম্বর পরামর্শ। আমার 4 নম্বর পরামর্শ হচ্ছে, আমরা শুনতে পেয়েছি ওয়াজের আলোচনার উপরে নাকি ট্যাক্স তারা নির্ধারণ করতে চাচ্ছে। আমিও একমত। হাজার লাখ লাখ টাকা জনগণ থেকে নিয়ে যাবেন, এগুলো ট্যাক্স দেওয়ার দরকার আছে না? হ্যাঁ, আমি মানি। তবে বাংলাদেশে শুধু আলেমের উপর ট্যাক্স নয়, যত শিল্পী আছে, গায়িকা আছে, নায়িকা আছে, তারকা আছে, সমস্ত শিল্পীদের উপরও সমানভাবে ট্যাক্স নির্ধারণ করতে হবে। ঠিক কিনা বলুন? একতরফি আলেমদের উপরে হিংসাত্মক সিদ্ধান্ত নেবেন, বাংলাদেশের মানুষ তা মানবে না, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। ঠিক কিনা বলুন? সমান চোখে দেখতে হবে। আমরা কোনো সৎ ছেলে নয়, আমরাও দেশের সমান অধিকার আমরাও রাখি। ঠিক কিনা বলেন না? এক চোখে দেখেন, প্রমাণিত হবে। আপনারা আলেম কোরআন সুন্নাহকে অপছন্দ করেন, সেটা যেন প্রমাণিত না হয় সেই ব্যবস্থাই করার জন্য আপনাদেরকে কলঙ্ক মুক্ত, পক্ষপাত মুক্ত রাখার জন্য প্রাণ দিয়ে ভালোবেসে প্রশাসনকে আমার এই পরামর্শগুলো দিচ্ছি। ঠিক কিনা বলেন ভাই? আমার 5 নম্বর পরামর্শ, ওয়াজের ময়দানে এসে অনেকেই অশালীন বক্তব্য, গান গেয়ে হিন্দি, বাংলা বিভিন্ন কমেডি করে ওয়াজের ময়দানকে অপমানিত করছে। ঠিক কিনা বলেন? কথা বলতে হবে, প্রশাসন থেকে আইন পাস করেন। অশালীন, অমার্জিত, অশ্লীল, কুরুচিপূর্ণ ভাষায় ময়দানে, ওয়াজের ময়দানে, পবিত্র মঞ্চে আলোচনা করা যাবে না। এটা ঠিক করে না। আমার 6 নম্বর পরামর্শ হচ্ছে, যে কোনো কেউ ওয়াজের ময়দানে এখন ফতোয়া দেওয়া শুরু করেছে। ঠিক কিনা বলেন ভাই? বাংলাদেশে একটি ফতোয়া বিভাগ আছে না নাই? এটা ফতোয়া বিভাগ আছে। সরকারিভাবে ফতোয়া বিভাগে যারা আছে মুফতি হিসাবে
ওই মুফতি ছাড়া ব্যাঙের ছাতার নিয়ে যে কোনো কেউ যে কোনো বক্তাকে যে কোনো কারণে যখন তখন যেখানে সেখানে যে কোনো বক্তব্যকে টার্গেট করে কাফের ফতোয়া দেওয়া চলবে না, কাফের ফতোয়া দেওয়া চলবে না। ঠিক কিনা বলেন? লাগাম নিয়ে কথা বলতে হবে বক্তাদেরকে। এই বিধিগুলো আপনি পাশ করেন, সারা জীবন আপনার জন্যই এলাকার গোটা বাংলাদেশের মানুষ আপনার কাছে রেডি থাকবে। ঠিক কিনা বলেন? এগুলো করার দরকার আছে না নাই? কাফের ফতোয়া দেওয়া, আমি আপনাকে কাফের দিলাম, আপনি আমাকে কাফের ফতোয়া দিলেন, ফতোয়া যে কেউ দিতে পারবে না। এরপরে 7 নম্বর আমার পরামর্শ হচ্ছে, ও যে বলেছিলাম কোন গান, কোন হিন্দি ড্যান্স দিয়া এগুলো নিয়ে এখন এগুলো কি বলা হয়, ও যে এগুলো নিয়ে আবার ভাইরাল করার জন্য কিছু কমেডি ছেলে মেয়ে নিয়ে এগুলোকে গান তবলা দিয়া এভাবে ওয়াজের ময়দানে ওয়াজের জিনিসগুলোকে নিয়ে হাস্যকর বিষয়ে অনলাইনে পরিদর্শন করে দেখাচ্ছে। এজন্য কোনো পরিচিত কোনো হিন্দি গান, বাংলা গান এগুলো ওয়াজের মধ্যে যেন না আসে, এটা সমার্জিত হতে হবে। আমার 8 নম্বর পরামর্শ বলেছিলাম 27 ইঞ্চি 28 ইঞ্চি শিশু বক্তার এই তামাশা ওয়াজের ময়দান থেকে ঝাঁটা মেরে বিদায় করতে হবে। ঠিক কিনা বলেন? এরপরে 9 নম্বর পরামর্শ, আলোচনা রাত কতটা পর্যন্ত করা যাবে। শিল্পীরা এটা করার সাথে সাথে একটা শিল্পী আনলে সেও কতক্ষণ মঞ্চে নাচানাচি করতে পারে, গান গাইতে পারে, সেটাও নির্ধারণ করতে হবে। ঠিক কিনা বলে? শুধু ওয়াজের মধ্যে রাত 12টা পর্যন্ত দিবেন, 1টা পর্যন্ত দিবেন, আর শিল্পী এনে মন্তাজ এনে তারপর মনে করেন আরো অনেক দামি দামি শিল্পী এনে তারপর তাদেরকে সারা রাত মানুষের ঘুম হারাম করবেন, ব্যান্ড শো চালাবেন, একতারা দুতারা বাজাবেন, সেখানে কোনো টাইম নির্ধারণ থাকবে না। বৈশাখী মেলায় টাইম থাকবে না, কোরআনের মাহফিলের টাইম থাকবে, চলতা সেটাও ঘেরা পরে প্রত্যাখ্যান করবে। ঠিক কিনা বলুন? এগুলো দরকার আছে না নাই? আইন সবার জন্য সমান, আইন কি সবার জন্য সমান? প্রিয় ভাই সব, আমার 10 নম্বর পরামর্শ, এক রাতে শিল্পী হোক, আলোচক হোক, ওয়াইজ হোক, 1 থেকে 2টার উপরে, বেশিরভাগ 1টার উপরে মাহফিল যেন না নেয়, শ্রোতা মণ্ডলী যেন কষ্ট না দেয়। একখান থেকে ওয়াজ করে 12টা বাজে গেল, ওই আলোচনা শেষ কখন হবে? 1টা 2টা 3টা যে আলোচনা হয়, মাহফিল নেই, এটাকেও একটা নিয়ন্ত্রণের ভিতরে নিয়ে আনতে হবে। ঠিক কিনা বলেন ভাই? দরকার আছে না নাই? এরপরে 11 নম্বর পরামর্শ, কোনো বক্তা, কোনো আলোচক, কোনো ব্যক্তি দলকে ব্যক্তিগত আক্রোশ নিয়ে ব্যঙ্গ করা যাবে না। যদি সে প্রকাশ্যে কোরআন সুন্নাহ বিরোধী কোনো বক্তব্য, সংসদে, সমাবেশে, কোনো প্রোগ্রামে কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য দিয়ে মানুষকে কলিজায় আঘাত দিচ্ছেন, এরকম কোনো দল ব্যক্তিকে কেন্দ্র করে মাহফিলে উত্তেজনা সৃষ্টি করা যাবে না। কোনো নেতা নেত্রীকে ব্যঙ্গ করে অপমানিত করা যাবে না। আপনি আইন পাশ করেন, তবে আপনারা নিজেই প্রকাশ্যভাবে কোরআন সুন্নাহ বিরোধী উস্কানিমূলক বক্তব্য দিবেন। আমাদের কোরআন সুন্নাহকে ওলামায়ে কেরামের এই মোল্লাতন্ত্র গালি দিবেন, আর মসজিদ মাদ্রাসাকে বিষ বৃক্ষ বলে কোরআন সুন্নাহ আর ওলামাকে অপমানিত করবেন। আমরা প্রতিবাদ জানানোর দোষী হব, সেটা জনগণ মানবে না। ঠিক কিনা বলেন? আপনাদেরকেও আমাদের কোরআন সুন্নাহর উপর আক্রমণ করা, উস্কানি দেওয়া বন্ধ করতে হবে। আর আলেমদেরকেও কোনো ব্যঙ্গ, কোনো ব্যক্তি বা কোনো দলকে উস্কানিমূলক বক্তব্য দিয়া সমাজে অশান্তি সৃষ্টি করা তা মানা করা যাবে, এটা নিয়ন্ত্রণ আনতে হবে। দরকার আছে না নাই? এরপরে আমার 12 নম্বর পরামর্শ, জনসাধারণের, আপনারা তো জানেন না আমাদের টাউনে বিভিন্ন রাজধানীতে জায়গা নাই, এরা জনসাধারণের চলাচলের পথ রাস্তা বন্ধ করে দিয়ে ওই রাস্তার উপরে মাহফিল করে, আছে না নাই? রাস্তার উপর মাহফিলও করা যাবে না, নাচ গানও করা যাবে না, বৈশাখী মেলা, বিজয় মেলা, কোনো মেলা জনসাধারণের রাস্তার উপরে যোগাযোগ বিচ্ছিন্ন করে মানুষকে কষ্ট দিয়ে কোনো প্রোগ্রাম করা চলবে না। ঠিক কিনা বলেন? এটাও একটা মানুষের কষ্ট। তারপরে সরকারি বেসরকারি চ্যানেল, আমার 13 নম্বর পরামর্শ, সরকারি বেসরকারি চ্যানেল এবং ইউটিউব চ্যানেল রুচিহীন অশ্লীল দৃশ্য প্রদর্শন করতে পারবে না, যেগুলো মানুষের ঈমান আকীদায় আঘাত লাগে, সেখানেও আপনাদের নিয়ন্ত্রণ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে। এগুলো যদি করা হয় তাহলে শান্তি হবে নাকি অশান্তি হবে? এগুলো দরকার আছে না নাই? বরং সর্বশেষ পরামর্শ হলো
আলোচনার সময় একটা বক্তাকে, যে কোনো আলোচককে জগা খিচুড়ি এলো মেলো আলোচনা করা নয়। একটা বিষয়কে সামনে রেখে, প্রসঙ্গ হিসেবে দুই একটা বিষয় আসতে পারে, দু একটা বিষয়কে সামনে রেখে আলোচনা করতে হবে। আপনি জাতীয় পত্রিকায়, সংসদের মাধ্যমে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই বিল পাস করুন, যেন সমস্ত বক্তারা লেখাপড়া করে ময়দানে আসে। ঠিক কিনা বলেন ভাই? এগুলো দরকার আছে না নাই? আল্লাহ পাক যেন এই বক্তব্যগুলো আমি যে দিলাম আপনাদের সামনে নিয়ে গোটা বিশ্বে যেন ছড়িয়ে পড়ে, যাদের কাছে গেলে এগুলো কার্যকর হয় তাদের চোখের সামনে যেন ভেসে ওঠে। আল্লাহ যেন কবুল করে, আমরা বলি আমিন। প্রযোজনায় আলহেরা ইসলামিক সেন্টার, 40 শাহী জামে মসজিদ মার্কেট, আন্দরকিল্লা, চট্টগ্রাম। মাহফিল, ইসলামী সঙ্গীত, তেলাওয়াত, সভা, সেমিনার, ভিডিও ধারণ, বিজ্ঞাপন, ইন্টারনেটে প্রচার ও বাজারজাতের জন্য যোগাযোগ করুন 019172148443। শব্দ ধারণ আলহেরা সাউন্ড সিস্টেম।